গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন এর মধ্যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য চমকপ্রদ বক্তব্য ব্যবহার করে থাকে তাদের নির্বাচনে জিতে আসার জন্য এবং মানুষের ভোট পাওয়ার জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান তারা কিন্তু ব্যবহার করে থাকে। এর মধ্যে একটি স্লোগান গতকালকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে একটি ঘোষণা দিয়েছেন। উনি বলেছেন, একটি দাবি করেছেন যে এই যে লাখ লাখ মানুষের সামনে উনি বলেছেন যে আমাদের যে নৌকা, সেই নৌকাটি হচ্ছে নূহ আলাইহিসসালামের নৌকা। নূহ আলাইহিসসালামের নৌকা বলেছেন। উনি দাবি করেছেন এই নৌকা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করেছে। এটি হচ্ছে নূহ আলাইহিসসালামের নৌকা। প্রধানমন্ত্রী গতকালকে বলেছে, এটা শুনে আপনারা যতটুকু অবাক হয়েছেন তার চেয়ে আরও একটি অবাক হওয়ার খবর কিন্তু আছে। প্রধানমন্ত্রী কি শুধু প্রথম বলেছেন যে এটা নূহ আলাইহিস সালামের নৌকা? আসলে নৌকা তো যে কেউই হতে পারে। নূহ আলাইহিস সালামের নৌকার আগে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন পীরে চরমনাই, ওনারও কিন্তু বিভিন্ন জনসভায় ওনারাও কিন্তু এই ধরনের প্রচার চালিয়েছেন যে যে ব্যক্তি আমাদের যে তাদের যে হাত পাকা আছে, হাত পাকা প্রতীকে ভোট দিলে সেই ভোট নবীজি পাবে, আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভোট পাবে। এরকম বিতর্কিত বক্তব্য কিন্তু বিভিন্ন সময় রাজনীতির মাঠে আমরা কিন্তু শুনতে পাই। এটাই কিন্তু প্রথম না যে প্রধানমন্ত্রী শুধু বলেছেন যে এটা নূহ আলাইহিস সালামের নৌকা। এইরকম বক্তব্য শুধু উনি প্রথম দেননি, আমাদের চরমনার পীর এর আগেও কিন্তু এরকম বক্তব্য দিয়েছেন। তার নির্বাচনী জনসভা থেকে এইরকম বক্তব্য প্রচার হয়েছে যে হাত পাকায় ভোট দিলে সেই ভোট আমাদের নবীজি পাবে। তো আসুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, নূহ আলাইহিস সালামের নৌকা আর আওয়ামী লীগের নৌকা কি এক? হ্যাঁ, প্রেক্ষাপট যদি মিলে যায় তাহলে অনেক সময় উদাহরণস্বরূপ বলতে পারে যে এটা এই মুখের, এইটা এই মুখের, এইটা এই মুখের। আমরা অনেক সময় বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, তারপর যে সোহরাওয়ার্দী, আমরা অনেকেই তো স্বাধীনতা যুদ্ধের রূপকার বা তাদের বিভিন্ন কিছু আমরা সে অনুসরণ করি এবং আমরা অনেকেই বলি যে মুখের বাবার মতো হয়েছে, বা উদাহরণ হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তবে এখানে যে বিষয়টা হয়েছে যে নূহ আলাইহিস সালামের নৌকায় কারা উঠেছে আর শেখ হাসিনার নৌকায় কারা উঠেছে, দেখুন তো পার্থক্য কি। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর যে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা নেই, একমাত্র আল্লাহর বিধান আমাদেরকে মানতে হবে। শিরিক, কুফুর, এই যে গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন সৃষ্টি কোনো সৃষ্টির পূজা করতে পারে না। আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি তো একটা সৃষ্টি, আমি তো একটা এই সৃষ্টি আর একটা সৃষ্টির পূজা করতে পারে না। এই রকম মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্র সূর্যের পূজা এগুলা করতে পারে না। মানুষকে এই দাওয়াত দিয়েছেন যে জীবন, পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবন, সমাজের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদেরকে ইলাহ আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম মেনে নিতে হবে। এ ধরনের মূর্তি পূজা করা যাবে না, শিরিক করা যাবে না। হ্যাঁ, তাওহীদকে সঠিক করতে হবে, ইমানকে সঠিক করতে হবে, এই রকম কুফরি কাছ থেকে ফিরে আসতে হবে। কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ৯৫০ বছরে আমরা যতটুকু জানি যে মাত্র ৪০ জন ব্যক্তি নূহ আলাইহিস সালামের দিন মানে ইসলাম তখন গ্রহণ করেছে। মানুষের তন্ত্র মন্ত্র, বিধিবিধান, পূজা এগুলা ছেড়ে আল্লাহকে সর্বক্ষেত্রে রব, আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়ে নূহ আলাইহিস সালামের যে ইসলাম যে ধর্ম তখন ছিল সেই ধর্ম কিন্তু মেনে নিয়েছে মাত্র ৯৫০ বছরে ৪০ জনের মতো। তাহলে শেষ পর্যন্ত যখন নূহ আলাইহিস সালামের সময়ের তার যে কওম ছিল তারা যখন পাপে, শিরিক, পাপ, জিনা, ব্যভিচার, হ্যাঁ, এই ধরনের পাপে যখন ব্যাপকভাবে তারা লিপ্ত হয়েছে, তখন কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আর তখন বিরাট বড় একটি প্লাবন এসেছে, সেই প্লাবনে কিন্তু সব কিছু পানির তলে ডুবে সবাই কিন্তু মারা গিয়েছে। তখন নূহ আলাইহিস সালামের এই যে প্লাবনের আগে তার নৌকায় কারা উঠেছিল? নূহ আলাইহিস সালামের প্লাবনের আগে তার নৌকায় যারা ঈমান এনেছিল তারা উঠেছে, এবং প্রত্যেকটা প্রাণী, গাছগাছালি তাদেরকে জোড়ায় জোড়ায় এই নৌকায় ওঠানো হয়েছে। এবং যারা নৌকায় উঠেছে, মানুষ হিসেবে যারা উঠেছে তারা প্রত্যেকে ছিল ঈমানদার।
বেঈমান ছিল না, তারা চোর ছিল না, বাটপার ছিল না, তারা রাতের বেলা বুট চুরি করেনি, তারা সুইস ব্যাংকে টাকা চুরি করেছে, এরকম অপরাধীরা কিন্তু উঠতে পারেনি। যারা আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়ে, আল্লাহর আইন মানা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আইন মেনেছে চলেছে, এরকম মানুষ কিন্তু বাটপার চুর, যাদের বিশ্বাস ইমান চরিত্র ঠিক ছিল না, দুশ্চরিত্রের, এরকম চুর বাটপার লম্পট যারা ছিল, এইরকম মানুষ কিন্তু নূহ আলাইহিস সালামের এই নৌকায় কিন্তু উঠতে পারেনি। তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় কারা উঠেছে? যারা নূহ আলাইহিস সালাম কে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, জীবনের সব জায়গাতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, জীবন পরিবার সব জায়গাতে, হ্যাঁ, রাষ্ট্র সমাজ সব জায়গাতে আল্লাহর আইন, আল্লাহকে বিধানদাতা আইনদাতা মেনে নিয়েছে, আল্লাহর আইন মেনে নিয়েছে, হ্যাঁ, আল্লাহকে ইলাহ মেনে নিয়েছে, আইনদাতা হুকুমদাতা বিধানদাতা সব ক্ষেত্রে মেনে নিয়ে যারা নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, এই ধরনের পিওর খাঁটি মুসলমান যারা যারা ঈমানদার, তারা কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছে। আর আমাদের যে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা নূহ আলাইহিস সালামের নৌকা। তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় কারা উঠেছে? যারা ঈমানদার। নূহ আলাইহিস সালামের নৌকায় কারা উঠেছে? পশু পাখি উঠেছে, বিভিন্ন প্রাণী উঠেছে। তারা এখানে কি ছিল? নিরাপদে ছিল। আজকে বাংলাদেশের নৌকায় যারা উঠেছে, ধরে নিলাম আমি আওয়ামী লীগ যারা করে, তারা যারা নৌকার সমর্থক আছে, তারাই তো নৌকার সমর্থকদের কাছে নিরাপদ নয়। তারা মারামারি, কাটাকাটি, ফাটাফাটি করতেছে, এক গ্রুপ আর এক গ্রুপকে মারতেছে, তারা বিরোধী দলকে মারতেছে, মিথ্যা মামলা দিতেছে, ভোট চুরি করতেছে। তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় যারা খাঁটি ঈমানদার, যাদের চরিত্রে ভেজাল ছিল না, নির্ভেজাল চরিত্রের অধিকারী ছিল, ঈমান, আকীদা, আমল সবকিছু ভালো ছিল, এই ধরনের লোকগুলা কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছে। আর আমাদের যে নৌকা, আওয়ামী লীগের নৌকা, সেই নৌকায় কিন্তু উঠেছে সব চুর বাটপার, শামীম ওসমান, তারপরে যারা সুইস ব্যাংকে টাকা চুরি করেছে। আপনারা দেখেছেন বর্তমানে নির্বাচন কমিশনের যে তাদের যে হলফনামা জমা দিয়েছে, প্রত্যেকটা প্রার্থী 20 গুণ, 30 গুণ, 40 গুণ, 10 গুণ, 50 গুণ, 200 গুণ, 250 গুণ, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে চুরি করে। তাহলে নূহ আলাইহিস সালামের নৌকায় উঠেছে ভালো মানুষ, ইমানদার, সচ্চরিত্রবান তারা। আর এখন নৌকায় যারা উঠতেছে, হাসিনার নৌকায় বেশিরভাগই চুর উঠতেছে। তাহলে নূহ আলাইহিস সালামের নৌকা আর শেখ হাসিনার নৌকা তো এক নয়। সেটা হচ্ছে ইমানদার যারা উঠেছে তাদের নৌকা, আর এটা হচ্ছে চুর যারা উঠে, যারা চুররা আশ্রয় প্রশ্রয় পাবে, খুন করলে মামলা হবে না, দর্শন করলে মামলা হবে না, হত্যা করলে মামলা হবে না, টাকা চুরি করলে মামলা হবে না, ভোট চুরি করলে মামলা হবে না, এই ধরনের চুরদের জন্য নিরাপদ আশ্রয়স্থল একটি নৌকা। আর ওইখানে ইমানদার ব্যক্তিরা নিরাপদে উঠেছেন, ইমানদারদের জন্য একটি নৌকা। তাহলে দুইটা নৌকা তো এক নয়। আরেকটা ব্যাখ্যা যদি আমরা ধরে নেই, উনি বলতেছেন যে এটা নূহ আলাইহিস সালামের নৌকা। আমরা যদি ধরেই নেই নৌকাটা নূহ আলাইহিস সালামের, তাহলে নৌকার মালিক তো বঙ্গবন্ধু, নৌকার মালিক তো শেখ হাসিনা নাকি? বঙ্গবন্ধু ছিলেন নৌকার এই দলের প্রধান, বঙ্গবন্ধু মালিক। এরপরে এখন তো শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনা মালিক। তাহলে শেখ হাসিনা আর বঙ্গবন্ধু তারা তো নূহ না, তারা তো নূহ নবী না। তাহলে নৌকার মালিক হয় কিভাবে? তারা তো নবী না। ওই নৌকার মালিক ছিল নবী, এই নৌকার মালিক আমাদের শেখ হাসিনা বা বঙ্গবন্ধু। তাহলে দুইটা ভিন্ন জিনিস। এভাবে এই কথাটা বলা মূলত ঠিক হয়নি, এভাবে না বলাটাই ভালো ছিল। হ্যাঁ, বলা যেতে পারতো নূহ আলাইহিস সালামের নৌকা ছিল, আমাদেরও নৌকা, আমরাও নৌকা নিয়ে আসছি, এই নৌকা সেই নৌকা এক নৌকা, এই কথাটা আসলে এভাবে বলা ঠিক হয়নি। তবে আমাদের যারা হুজুররা আছেন তারা এখন চুপ থাকবেন। এখন যদি মিজানুর রহমান আজহারি হতো বা অন্য কেউ হতো, তাহলে তো ফতোয়া শুরু হয়ে যেত না, কিন্তু এখন ফতোয়া আসবে না। কারণ যারা ফতোয়া দিবে, ফতোয়াবাজ যারা, তারা তো সবাই শেখ হাসিনার পকেটে, আওয়ামী লীগের পকেটে, ঠিক আছে না? ওই যে এক মাইজ ভান্ডারী, উনি ধর্ম অবমাননার কারণে আমাদের আল্লামার বিরুদ্ধে মামলা দিয়ে জেলে নিয়েছিলেন, আর ধর্ম অবমাননার মামলা দিয়েছিল, এবং ওনার মামলাতেই জামাতে ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে। তা ধর্ম অবমাননা করেছিলেন আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি নাকি, উনি মামলা দিয়ে ওনাকে জেলে নিয়েছিলেন। এখন তো আর ধর্ম অবমাননা হচ্ছে না, এখন ওনারা শুনবেন না, কারণ ওনারা তো আসলে ওনারা ইসলামের কেউ না, ইসলামের কোনো খাদেম বা ইসলামের সেবক তারা এইরকম না। এই যে মাইজ ভান্ডারী, ওনারা হচ্ছে সম্পূর্ণ পীর পূজারী এবং ভণ্ডা একটি দল, তারা আজকে ফতোয়া দিবে না। তো এই জন্য ওই নূহ আলাইহিস সালামের নৌকায় কারা উঠেছিল? যারা তৌহিদবাদী, যারা ইসলামকে মেনে নিয়েছে জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব জায়গাতে ইসলামের বিধান মেনে নিয়েছে, নূহ আলাইহিস সালামকে নবী মেনেছে, একমাত্র আল্লাহকে বিধানদাতা, আল্লাহর বিধান সব ক্ষেত্রে মেনে নিয়েছে, তারা উঠেছিল। আর এখন নৌকায় যারা উঠতেছে, যারা সুইস ব্যাংকে টাকা নিতে পারে, বিদেশে বাড়ি গাড়ি করতে পারে, জনগণের ভোট চুরি করতে পারে, হ্যাঁ, বিরোধী পার্টিকে খুন, গুম, হত্যা, ধর্ষণ এগুলা করতে পারে,
তারা উঠতেছে। তাহলে ২টা নৌকা আসলে এক নৌকা নয়। এগুলো আমাদের ভোট নেওয়ার জন্য, আমাদের সমর্থ পাওয়ার জন্য মানে বিভিন্ন সময় ব্যবহার করে। তো প্রিয় দর্শক, আজকে একটা জিনিস দেখুন, আমাদের শেখ হাসিনার নৌকায় কে উঠেছে? মাহিয়া মাহি। কে উঠেছে? মুরাদ। কে উঠেছে? ওবায়দুল কাদের। কে উঠেছে? দেখুন, আমাদের যে ক্রিকেটার সাকিব আল হাসান অলরাউন্ডার, সে উঠেছে। মাশরাফি বিন মুর্তজা উঠেছে। তারা কেন উঠবে কি? সবাই উঠতে পারে, তারা তো এক নয়, তারা তো স্টার। তাদেরকে সারা পৃথিবীর অনেক হাজার শত শত যুবক তাদেরকে ফলো করে। তারা কেন এই নৌকায় উঠবে? তারা কেন? তারা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যে কোনো দলে যাওয়ার আগে তারা 7 বার চিন্তা করা উচিত যে এই দলটা আসলে জনগণের প্রতিনিধিত্ব করে কিনা, জনগণের দাবি, ন্যায়সঙ্গত দাবি দাওয়া মেনে নেয় কিনা, বা তারা মানুষের উপর জুলুম করে কিনা। তাদের তো একটা ইমেজ আছে, পৃথিবী জুড়ে তাদের একটা ইমেজ আছে, একটা সাপোর্ট আছে, কিন্তু তারা কি করতেছে? তারা কিন্তু এই যে নিজের সম্পদকে, মাশরাফি বিন মুর্তজার সম্পদ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আপনারা হলফনামায় দেখেছেন। তো এখন সাকিব আল হাসানও চাইতেছেন হয়তো বা তারও সম্পদ অনেক গুণ বেড়ে যাবে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে। আসলে তারা তো কেউ বাংলাদেশে থাকবে না, যারা টাকা পয়সা বেশি আছে তারা কিন্তু বাংলাদেশে কেউ থাকবে না। তাদের ছেলেমেয়েরা বিদেশ থাকে, বিদেশে লেখাপড়া করে, বাহিরের ইউরোপ আমেরিকার দেশে তাদের বাসাবাড়ি থাকে, ফ্ল্যাট থাকে। তারা ওইখানে সম্পদ গড়ে, ওইখানে বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া করাইতে চায়। কোনো এক সময় বাংলাদেশে স্থায়ীভাবে থাকবে না, চলে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা দিন কাটায়। এবং এই কারণেই সবারই এখন একটা চেষ্টা যে অল্প সময়ের মধ্যে হাজার হাজার কোটি টাকা কীভাবে 2 নম্বরি করে কামাই করা যাবে আর বিদেশ চলে যাওয়া যাবে। এই দেশ থেকে সবাইকে নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে ইউরোপ আমেরিকার দেশে চলে যেতে পারবে। এই একটা ধান্দা, এর একটা চিন্তা চেতনা থেকেই কিন্তু আসলে এরকম আমরা আমাদের সুপারস্টারেরা কিন্তু যে কোনো দলে গিয়ে তারা কিন্তু যোগ দিয়ে দিচ্ছেন। তারা আজকে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে, ফুটবল টিম আছে, জাতীয় দলের যে প্লেয়াররা আছে, তারা কিন্তু আওয়ামী লীগ বিএনপির উপর একটা চাপ ক্রিয়েট করতে পারতো যে আপনারা একসাথে বসেন, সব দল একসাথে বসে সুন্দরভাবে আলোচনা করে সুন্দরভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে প্রতিটা মানুষের অধিকারের কথা থাকবে। কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা তো বিষয় না। এই বাংলাদেশের প্রতিটা নাগরিকের ন্যায়সঙ্গত অধিকারের কথা থাকবে, এরকম একটা ফর্মুলা, এরকম একটা সিস্টেম বাংলাদেশে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। কারণ স্বাধীনতার 52 বছর পার হয়ে আমরা 53 বছরে এখন আমাদের নির্বাচন নিয়ে গোতাগুতি, কে কাকে কোন দলকে মাইনাস করে নির্বাচনে এককভাবে চলে গিয়ে ফাঁস করবে এবং দেশের গতি দখল করবে, টাকা পয়সা লুটপাট করবে, এই রকম একটা ধান্দা আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোর যে নেতা আছে, কর্মী আছে, লিডাররা আছে, তাদের মাথা থেকে এখনও সরেনি। তাহলে জাতীয় ক্রিকেট টিমের যে প্লেয়াররা আছেন বা ফুটবল টিমের যে প্লেয়াররা আছেন, যারা সুপারস্টার বাংলাদেশে, তাদের কাছ থেকে তো আমরা এরকম আশা করি যে তারা সকল দলকে তারা আহ্বান করবে, তারা তাদের পরামর্শ দিবে যে এইভাবে করেন, সবাইকে নিয়ে করেন, একসাথে করেন, সুন্দর করে করেন, আমরাও আপনাদেরকে সাপোর্ট দিব, সহযোগিতা করব। এইরকম আমরা দেশ এবং দেশের মানুষ আমরা কিন্তু আশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের সুপারস্টারেরাও বিভিন্ন দলের কাছে মাথা বিক্রি করে দিয়ে দিচ্ছেন, মাথা বিক্রি করে তারা ঢুকে যাচ্ছেন। তো ভালো থাকুন, যেখান থেকে ভিডিওটা দেখেছেন। অবশ্যই আপনারা তো বুঝতে পেরেছেন যে তারা যে ভিডিও কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকা, আর এই নৌকা নয়। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠেছে তাদের যে ক্যাটাগরি, তারা যেই চরিত্রের, যে ইমানদার, যে ইমানের মানুষ ছিলেন, যে ক্যাটাগরির মানুষ ছিলেন, আর আমাদের নৌকায়, শেখ হাসিনার নৌকায় যারা উঠতেছে, তাদের চরিত্র, চিন্তা এবং কত যে পার্থক্য, তাহলে সেই নৌকার এই নৌকা কি এক নৌকা কখনো হতে পারে না। তো বন্ধুরা, যেখান থেকে দেখেছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন সবাই।